পুরাণ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী। নবম পরিচ্ছেদ যোগ সাধন রহস্য। ব্রহ্মজ্ঞ পুরুষদের বাহ্য পূজার প্রয়োজন হয় না। যোগীরাজ নিজেও তাহা কখনো করেন নাই। এ বিষয়ে শাস্ত্র বলিতেছেন, উত্তমো ব্রহ্ম সদ্ভাবো ধ্যান ভাবস্তমধ্যমা স্তুতির্জপো অধমো ভাবো বহি পূজা অধমাধমা। অর্থাৎ ব্রহ্মে অবস্থান করা উত্তম, ধ্যান মধ্যম, স্তুতি জপ অধম ভাব এবং বাহ্য পূজা বা স্থূল পূজা অতি অধম। তাই বলিয়া তিনি কখনো সাকার পূজা করিতে কাহাকেও নিষেধ করেন নাই, বরং বলিতেন সাধারণের পক্ষে সাকার পূজা বা স্থূল পূজা অবশ্যই করণীয়। সাকার পূজা করিতে করিতে ঈশ্বরের প্রতি শ্রদ্ধার উৎকর্ষ হয় এবং কালে যখন আত্মসাধনা পাইবে তখন তাহার বাহ্য পূজা না করিলেও চলিবে। সকল প্রতিমাই প্রাণরূপী ঈশ্বরের প্রতীক। ঋষিরা ধ্যানের মাধ্যমে যেসব রূপ দর্শন করিয়াছেন সেই সব রূপগুলিকেই প্রতিমা আকারে স্থাপন করিয়া সর্বসাধারণকে আকর্ষণপূর্বক পূজা করিতে নির্দেশ দিয়াছেন। সাধারণ মানুষ আত্মকর্ম জানে না, সে কারণে তাহারা অন্তশ্চক্ষুতে ওই রূপগুলির দর্শন লাভ করিতে পারে না। সব কিছুর দুইটি দিক আছে, একটি বহিরঙ্গ, অপরটি অন্তরঙ্গ। সাধন ক্ষেত্রেও এই দুইটি আছে। মূর্তি পূজা, তীর্থ ভ্রমণ, ব্রত, উপবাস, গঙ্গা স্নান, জপ, সংকীর্তন, স্তুতি, অতিথি সেবা, দরিদ্র সেবা, সাধু সেবা ইত্যাদি সবই সাধনার বহিরঙ্গ মাত্র। একমাত্র আত্মকর্মই অন্তরঙ্গ সাধনা। চাকুরি ক্ষেত্রে যেমন উন্নতি আছে তেমনি জীবেরও উন্নতি আছে। দয়ার্দ হৃদয় ঋষিরা বহিরঙ্গ সাধনার প্রচলন এই জন্যই করিয়াছেন যে সকল মানুষের অন্তর্লক্ষ্য নাই। সকল মানুষ ঈশ্বরকে পাইতে চাহে না, তাহারা ঈশ্বরের ঐশ্বর্য পাইলেই খুশি হয়, ঐশ্বর্যকেই ঈশ্বর ভাবিয়া থাকে। এই প্রকার মানুষই অধিক। ইহাদের জন্যই ঋষিরা বহিরঙ্গ সাধনার প্রচলন করিয়াছেন। এই প্রকারে বহিরঙ্গ সাধনা করিতে করিতে জন্মান্তরে জীব শুদ্ধ হইবে এবং সাধনার অন্তরঙ্গে লক্ষ্য পড়িবে। তখনই তাহারা অন্তরঙ্গ সাধনা পাইবার উপযুক্ততা লাভ করিবে এবং অন্তরঙ্গ সাধনা করিয়া আত্মরাজ্য স্থাপন করিতে পারিবে। যথা গাধা নিধের্লব্ধৌ নোপায় খননং বিনা মল্লাভেপি তথা সত্ত্বচিত্যাং মুক্ত্বা ন চাপরা। অর্থাৎ অগাধ রত্নের খনি দৃষ্টিগোচর হইলেও সেই রত্নপ্রাপ্তির জন্য খনন করা ছাড়া যেমন আর উপায় নাই, তেমনি আত্মচিন্তা অর্থাৎ আত্মকর্ম ব্যতিরেকে আমাকে অর্থাৎ আত্মাকে সাক্ষাৎ করিবার আর উপায়ন্তর নাই। বহিরঙ্গ সাধনায় অভিক্রম দোষ আছে, কিন্তু অন্তরঙ্গ সাধনায় কোনো অভিক্রম দোষ নাই। যেমন বহিরঙ্গ সাধনার অন্তর্গত কোনো দেবদেবী পূজা করিতে হইলে প্রথমে শুদ্ধ বস্ত্র পরিধান করিতে হইবে। অশুদ্ধ বস্ত্র পরিধান করিয়া কোনো দেবদেবী স্পর্শ করা চলিবে না, করিলে পাপ হইবে। ফুল, গঙ্গাজল, তুলসীপত্র, বিল্বপত্র ইত্যাদি প্রয়োজন, কিন্তু অন্তরঙ্গ সাধনায় এসব কিছুরই প্রয়োজন নাই। শুদ্ধ বস্ত্র পরিধান না করিলেও দোষ নাই। বাহিরের কোনো উপাচার প্রয়োজন নাই। কেবল মন ও প্রাণকে লইয়াই অন্তরঙ্গ সাধনা করিতে হয়। এই দুইটি বস্তু সকলেরই আছে, তাই প্রাণকর্মই অন্তরঙ্গ সাধনার প্রধান বৈশিষ্ট্য। ভগবান বলিয়াছেন, নেহাভিক্রম মনাশো হস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে। অর্থাৎ নিষ্কাম কর্মযোগের অর্থাৎ প্রাণকর্মের কোনো অভিক্রম দোষ নাই, কারণ ইহা নিষ্কাম কর্ম হওয়ায় ইহাতে কোনো কামনা নাই। ইহা স্বতই চলিতেছে, আপনা আপনিই চলিতেছে। ইহার নতুন কোনো আরম্ভ নাই, জন্মের সহিত ইহা পাওয়া যায়। গঙ্গা স্নান বহিরঙ্গ সাধনার অন্তর্গত। আপামর জনসাধারণ গঙ্গা স্নান করিতে পারেন, ইহাতে কোনো বাধা নাই।
স্রোতস্বিনী গঙ্গায় স্নান করিলে স্বাস্থ্যের যাহা উন্নতি দরকার তাহা সকলেরই হইবে, কিন্তু কেহ যদি গঙ্গাস্তোত্র পাঠ করিতে করিতে ভক্তি সহকারে গঙ্গা স্নান করেন, তবে তাহার স্বাস্থ্যের উন্নতির সহিত কিছু ভক্তিরও উৎকর্ষ হইবে। ইহা তাহার অতিরিক্ত লাভ হইবে, এর বেশি কিছু হইবে না। কেহ যদি গঙ্গার অধিষ্ঠাত্রী দেবীর দর্শন চান, তবে তিনি ধ্যানের দ্বারা তাহা পাইবেন, কিন্তু কেহ যদি এই মনুষ্য জীবনকে সফল করিবার মানসে কৃতকৃতার্থ হইতে চান, তবে তাহাকে নিজ দেহের অভ্যন্তরস্থ ত্রিবেণীতে অবশ্যই স্নান করিতে হইবে। প্রত্যেক মনুষ্য শরীরে ইরা, পিঙ্গলা ও সুষুম্না নামক 3 নারী আছে। উহারা যথাক্রমে গঙ্গা, যমুনা ও সরস্বতী নামে অভিহিত। ইরা ভগবতী গঙ্গা পিঙ্গলা যমুনা নদী, ইরা পিঙ্গলৌর মধ্যে সুষুম্না চ সরস্বতী। ত্রিবেণী সঙ্গমো যত্র তীর্থরাজ শৌচ্যতে, তত্র স্নানং প্রকুর্বিত সর্বপাপৈ প্রমুচ্যতে। অর্থাৎ ইরা, গঙ্গা, পিঙ্গলা যমুনা নদী এবং ইরা পিঙ্গলার মধ্যে সুষুম্না নারী সরস্বতী নদী। আজ্ঞাচক্রে এই 3 নারীর মিলনস্থান বলিয়া সেই স্থানটিকে তীর্থরাজ ত্রিবেণী প্রয়াগ বলা হয়। যদি কেহ ওই আজ্ঞাচক্রস্থ তীর্থরাজ প্রয়াগে স্নান করিতে পারেন, অর্থাৎ সেইখানে সহস্রার হইতে খরিত অমৃতের সহস্র ধারায় অবগাহন করিতে পারেন, তবে সে সকল পাপ হইতে মুক্ত হইয়া যায়। কিন্তু সেখানে স্নান করিবে কি করিয়া? মনঃ স্থিরং যস্য বিনাবলম্বনম, বায়ু স্থিরো যস্য বিনা নিরোধম, দৃষ্টি স্থিরা যস্য বিনাবলোকনম, সা এব মুদ্রা বিচরন্তি খেচরি। অর্থাৎ বিনা অবলম্বনে মন স্থির করিয়া, অবরোধ বিনা শ্বাস প্রশ্বাসকে স্থির করিয়া এবং বিনা অবলম্বনে অর্থাৎ মনের দ্বারায় বা কল্পনার দ্বারায় কোনো কিছু না দেখিয়া কূটস্থের দৃষ্টি স্থির করিয়া সেই তীর্থরাজে স্নান করিতে হয় এবং তাহাকেই খেচরিতে অবস্থান বলে। ইহাকেই ভগবান বলিয়াছেন মন্মনা, অর্থাৎ আমাতে অর্থাৎ আত্মাতে মন রাখো, নিমগ্ন চিত্ত হও। অর্থাৎ চঞ্চল মনই জীবের বর্তমান মন। বর্তমান মনই জীবকে সকল কর্ম করায়। সেই বর্তমান মনকে প্রাণকর্মের দ্বারা স্থির করিতে পারিলে বর্তমান চঞ্চল মনের অস্তিত্ব বিলুপ্ত হইয়া উহা স্থির মনে পর্যবসিত হইবে। তখনই মনেতে মন অবস্থান করিবে। সেইরূপ মনেতে মন যখন অবস্থান করিবে, তখনই তুমি আমার অর্থাৎ আত্মার প্রকৃত ভক্ত হইবে এবং মদ যোজনশীল হইয়া অর্থাৎ আমারই যজ্ঞের, আত্মকর্মের বা আত্মযজ্ঞের উপাসক হইয়া আমাকেই অর্থাৎ আত্মাকেই নমস্কার করিবে। অর্থাৎ নিজেই নিজেকে নমস্কার করিবে বা নিজেই নিজেকে জানিবে। তাই প্রহ্লাদের যখন ভগবত দর্শন হয়, তখন তিনি তাহার আরাধ্য দেবকে নমস্তুভ্যং নমো মহ্যং তুভ্যং মহ্যং নমো নমঃ বলিয়া প্রণাম করিয়াছিলেন। বাহিরের গঙ্গায় দেহকে ডুবাইয়া স্নান করা যায়, কিন্তু আন্তর্গঙ্গায় দেহকে ডুবানো যায় না। সেখানে মন ও প্রাণকে ডুবাইতে হয়। এইভাবে মন ও প্রাণকে ডুবাইয়া কূটস্থরূপিণী ত্রিবেণীতে স্নান করিতে পারিলেই জীবন ধন্য হয়, ভবরোগ দূরীভূত হয়, জন্ম মৃত্যুর প্রবাহ চলিয়া যায়। কেমন করিয়া সেই আজ্ঞাচক্রস্থ তীর্থরাজ প্রয়াগে মন ও প্রাণকে ডুবাইয়া স্নান করিতে হয়, তাহার উপায় যোগীরাজ তাহার ক্রিয়াযোগ সাধনায় বলিয়াছেন। ইহাই অন্তরঙ্গ সাধনা, ইহাই মনুষ্যগণের কর্তব্য। যমো বৈবস্বতো দেব যস্ত্য বৈশ্য হৃদি স্থিত, তেন চেদ বিবাদস্তে মা গঙ্গাং মা কুরুন গমঃ। অর্থাৎ আন্তঃসাধনার দ্বারা যাহার হৃদয়ে সর্বদা স্থৈর্য ভাব হইয়াছে, তাহার বাহ্য গঙ্গা বা কুরুক্ষেত্রে স্নানের প্রয়োজন নাই। যোগীরাজ প্রদর্শিত এই সাধন পথকে শাস্ত্রমতে বলা হয় আত্মবিদ্যা, আধ্যাত্মবিদ্যা বা ব্রহ্মবিদ্যা। কিন্তু
তিনি নিজে ইহার নামকরণ করিয়াছিলেন ক্রিয়াযোগ বা সংক্ষেপে ক্রিয়া। এই ক্রিয়াযোগ ন্যায়শাস্ত্র অর্থাৎ লজিক্যাল এবং বিজ্ঞানসম্মত অর্থাৎ সায়েন্টিফিক। ইহা যে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত তাহার কারণ যোগীরাজ ইহাকে অঙ্কের মতো নির্ভুল বলিয়া গিয়াছেন। তিনি বলিতেন, ভক্তি না হইলে ঈশ্বর সাধন হয় না ঠিক, কিন্তু তেমন ভক্তি কয়জনের আছে? তেমন ভক্তি প্রথমে আসে না। অতএব যাহাদের ভক্তির অভাব আছে বা নাই, তাহারা কি প্রকারে সাধন করিবে? তাহাদের সাধনে ইচ্ছা জাগে না, তাহাদের ভক্তি অর্জন করিতে হইবে। যেমন অরুচি থাকিলে খাদ্য খাইতে ভালো লাগে না, কিন্তু খাইলেই যেমন ক্ষুধার নিবৃত্তি হয়, তেমনি ক্রিয়া করিতে ভালো লাগুক বা না লাগুক, ক্রিয়া করিলে আত্মসাক্ষাৎকার অবশ্যই হইবে। তখন সঠিক ভক্তি আপনা হইতেই আসিবে। প্রথম প্রথম অনভ্যাসের জন্য সঠিক হইবে না বা ভালো লাগিবে না সত্য, কিন্তু ক্রিয়া নিয়মিত অভ্যাস করিলে নিশ্চয় ভালো লাগিবে। ক্রিয়া অর্থাৎ কর্ম। গীতার কর্মযোগকেই তিনি ক্রিয়াযোগ আখ্যা দিয়াছিলেন। কর্ম ছাড়া কিছুই পাওয়া যায় না, তাই গীতায় কর্মযোগের এত প্রাধান্য দেখা যায়। পাতঞ্জল যোগদর্শন সহ শাস্ত্রের বহু স্থানেই এই ক্রিয়াযোগের নাম উল্লেখ পাওয়া যায়। তপঃ স্বাধ্যায়শ্চরো প্রণিধানানি ক্রিয়াযোগ, সহি ক্রিয়াযোগ সমাধি ভাবনার্থ ক্লেশতনুকরণার্থশ্চ। তপ, স্বাধ্যায় ও ঈশ্বর প্রণিধানী ক্রিয়াযোগ, এই ক্রিয়াযোগ সমাধির অনুষ্ঠান ও ক্লেশ নাশাকরণার্থ। এইরূপ ক্রিয়া দ্বারা সমাধির অনুষ্ঠান করিতে করিতে শরীরের ও মনের ক্লেশের লাঘব হয়। ক্রমে প্রকৃষ্টরূপে নাদ শুনিতে পাওয়া যায়, মনে কোনরূপ কল্পনা হয় না। পরে সত্যপুরুষ লাভ হওয়ায় সূক্ষ্ম প্রজ্ঞা হয়। তাই যোগীরাজ বলিতেন, শরীরের কষ্ট হইলেই বুঝিবে সাধনা ঠিক হচ্ছে না। ইহাই সেই অমর যোগ যাহা পুরাকালে সকল ঋষিগণ করিতেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পূর্বেও ইহা ছিল, আজও আছে, চিরকাল থাকিবে। তাই ইহা অমর যোগ। কাল প্রভাবে মাঝে মাঝে ইহা মলিন হয়, তখনই কোনো মহামানব আবির্ভূত হইয়া পুনঃস্থাপনা করেন। একবার এই অমর যোগ লুপ্তপ্রাপ্ত হওয়ায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে মনুষ্য সমাজে প্রচার করিয়াছিলেন। তারপর দীর্ঘদিনের অবহেলায় এই মহান অমর যোগের অনুশীলনের অবসাদ ঘটে। তখনই কৃষ্ণ সদৃশ্য বাবাজি মহারাজ অর্জুন সদৃশ্য শ্যামাচরণের মাধ্যমে ইহা পুনরায় মনুষ্য সমাজে সহজলভ্য করিলেন। যো কি শুন সো বরুয়া বাবা, যিনি কৃষ্ণ তিনিই বরুয়া বাবা অর্থাৎ বাবাজি। যোগীরাজের এই উক্তিতে ইহা নিশ্চিতরূপে প্রমাণিত হয়। শুধু তাহাই নহে, তিনি আরও লিখিয়াছেন, বাবাজি কে রূপ ইহি যম ও ধর্ম। ইহাতে বোঝা যায় তাহার গুরু কেবলমাত্র মহান যোগী ছিলেন না, পরন্তু তিনি স্বয়ং যম ও ধর্ম। তাই ভগবান আশ্বাস দিয়া বলিয়াছেন, যখনই ধর্মের গ্লানি আসিবে, অর্থাৎ এই মহান অমর যোগ অবহেলার জন্য লুপ্তপ্রাপ্ত হইবে, তখনই তিনি কোনো মহামানব রূপে আবির্ভূত হইয়া পুনঃস্থাপনা করিবেন। এই উদ্দেশ্যেই শ্যামাচরণের আবির্ভাব। শ্রী ভগবান বলিয়াছেন, সহজং কর্ম কৌন্তেয় সদোষমপি ন ত্যাজ্যেৎ, সর্বারম্ভা হি দোষেন ধূমেনাগ্নিরিবাবৃতাঃ। এই ক্রিয়াযোগী সেই সহজ কর্ম বা প্রাণকর্ম যাহা সহজাত। প্রথম প্রথম অনভ্যাসের দরুন দোষযুক্ত হইলেও উহা ত্যাগ করা উচিত নহে, কারণ সকল কর্মই আরম্ভমুখে ধূমাবৃত অগ্নির ন্যায় দোষযুক্ত হয়ে থাকে। তাই যোগীরাজের মুখে একটি কথা প্রায়ই শোনা যাইত। তিনি প্রায়ই সকলকে বলিতেন, বনত বনত বন যায়, অর্থাৎ আত্মকর্ম নিয়মিত অভ্যাস করিতে থাকিলে একদিন সকল কর্মের অতীতে পৌঁছিয়া যাইবে, লক্ষ্যস্থলে বা উৎসস্থলে পৌঁছিয়া যাইবে, আর তখনই তোমার পরমাত্মা
সাক্ষাৎকার হইবে, নিজেকে নিজে জানিতে পারিবে। যোগীরাজ প্রদর্শিত এই প্রাণকর্ম সম্বন্ধে শাস্ত্র বলিয়াছেন, প্রাণায়ামো মহাধর্মো বেদানামপ্যগোচর সর্ব পুণ্যস্য সারোপি পাপরাশি তুলানল মহাঘাতক কোটিনাং তৎ কঠিনাঞ্চ দুষ্কৃতাম পূর্বজন্মার্জিতং পাপং নানা দুষ্কর্মোপাতকম নশ্যত্যেব মহাদেব ধন্য সৌব্যাসযোগত। প্রাণায়াম মহাধর্ম, যাহা বেদেরও অগোচর, সকল পুণ্যের সার এবং সকল পাপ বিনাশক। ইহার দ্বারা কোটি কোটি দুষ্কর্ম এবং পূর্বজন্মের সকল পাপ ধ্বংস হয়। যিনি এই প্রাণায়ামের অভ্যাস করেন তিনি ধন্য হন। এই প্রাণায়ামের উপকারিতা সম্বন্ধে যোগশাস্ত্র উদাত্ত কণ্ঠে বলিয়াছেন, আনন্দ জায়তে চিত্তে প্রাণায়ামী সুখী ভবেৎ। অর্থাৎ যিনি প্রাণায়াম করেন তিনি আনন্দে বা সুখে এই ভব সংসারে বাস করেন। কিন্তু ইহা নাক টিপিয়া প্রাণায়াম নহে, গুরুবক্তৃগম্য। কারণ উহাতে জোর করিয়া বায়ু রোধ করিয়া প্রকৃতি এবং স্বভাবের বিরুদ্ধে কুম্ভক করিতে হয়, তাহাতে ব্যাধি হইবার আশঙ্কা থাকে। স্বল্পবুদ্ধি লোকে অঙ্গুলি দ্বারা নাসিকা ছিদ্র রোধ করিয়া যে প্রাণায়াম করিয়া থাকে, তাহা শিষ্ট জনের পরিত্যাজ্য। যোগীরাজ বলিয়াছেন, এক আর একে যেমন দুই হয়, ইহা নিশ্চয় সত্য। তেমনি 12টি প্রাণায়ামে প্রত্যাহার অর্থাৎ ইন্দ্রিয় বিষয় হইতে প্রত্যাহার, 144টি উত্তম প্রাণায়ামে ধারণা অর্থাৎ আত্মবিষয়ক ধারণা, ইন্দ্রিয় বিষয় হইতে মন সম্যকরূপে প্রত্যাহৃত হইলেই আত্মবিষয়ক ধারণা জন্মে। 1728টি উত্তম প্রাণায়ামে ধ্যান অর্থাৎ আত্মবিষয়ে স্থির লক্ষ্য এবং 20,736টি উত্তম প্রাণায়ামে সমাধি হইবে, ইহাও তেমনি নিশ্চয় সত্য। প্রাণায়ামো দ্বিশতকেন প্রত্যাহার প্রকীর্তিত প্রত্যাহার দ্বিশতকেন জায়তে ধারণা শুভা ধারণা 12 প্रोक्ता ধ্যানং ধ্যান বিশারদ্বৈ ধ্যান 12কেনৈব সমাধিরভিধীয়তে। খাদ্য যেমন ক্ষুধা নিবৃত্তির কারক, তেমনি ক্রিয়াযোগ ঈশ্বর প্রাপ্তির কারক। এমন নির্ভুল অঙ্কের মতো বিজ্ঞানভিত্তিক সাধন পথ তাহার পূর্বে আর কেহ প্রদান করিতে সমর্থ হইয়াছেন কিনা জানা নাই। ইহাও তাহার প্রদর্শিত সাধন পথেরই আরেকটি বৈশিষ্ট্য।